আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি টার্গেট করতেছো, তারা অনেকে একটা জিনিস জানতে চাচ্ছ, ভাইয়া এখানে আমরা শর্ট সিলেবাসটা ভালো করে পড়বো নাকি ফুল সিলেবাসটা পড়তেই হবে? এছাড়া তোমাদের এখানে চান্স পেতে আসলে কত মার্ক লাগে বা কাট মার্কটা কেমন থাকে সেটা নিয়েও একটা আইডিয়া চাচ্ছ। তো সম্পূর্ণ বিষয়টা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবা। ঠিক আছে? তো প্রথমে আমরা সিলেবাস নিয়ে যদি কথা বলি, দেখো সিলেবাসের ক্ষেত্রে যদি আসি, তো এখানে হয়তো তুমি সর্বোচ্চ এখানে ফিজিক্স এবং আচ্ছা ম্যাথের ক্ষেত্রে তোমার কিছু প্রশ্ন আছে, ঠিক আছে? ফিজিক্স ম্যাথ এবং তোমার বায়োলজি। তো এই তিনটা সাবজেক্টে তুমি মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন তুমি শর্ট সিলেবাসের বাইরে পাবা। তাহলে দেখো শর্টের থেকে বাইরে তোমার কত আসে? 5টা প্রশ্ন, সর্বোচ্চ আমি ধরলাম 5টা প্রশ্ন, বা তোমার 90% প্লাস প্রশ্ন কই থেকে আসছে? 90% প্লাস থেকে প্রশ্ন আসে তোমার শর্ট সিলেবাস থেকে। তো তোমার দেখো চান্স পাইতে মার্কটা কিন্তু এত বেশি লাগে না যে তোমার 90 পাইতে হবে, 60-70 পাইতে হবে, এরকম কিন্তু না। তো গত বছর যেহেতু আমরা যদি দেখি কাটমার্কটা, গত বছর তোমার 45-এর আশেপাশে কাটমার্ক ছিল। তো মোটামুটি যারা তোমার পাস করছিল পাশের থেকে একটু বেশি মার্ক পাইছে, তারা কিন্তু সাবজেক্ট পাইছে। তো এখানে কিন্তু গত বছর পাশই অনেকে করতে পারে নাই। তো তুমি যদি কোশ্চিনটা দেখো, তো কোশ্চিনটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি। ফিজিক্স কোশ্চিনটা আমার কাছে যথেষ্ট স্ট্যান্ডার্ড লাগছে, এবং ম্যাথ প্রশ্নটা কিছু কিছু প্রশ্ন অনেকটা কঠিনই ছিল বলা যায়, ঠিক আছে, স্ট্যান্ডার্ড লাগছে। তো এখানকার যে প্রশ্নটা অনেক সহজ, যে তুমি যে পরীক্ষা দিবা আর যে তুমি চান্স পাই যাবা, আন্দাজে জায়গায় চান্স পাই যাবে এরকম কিন্তু না। কারণ এখানে কাট তোমার নেগেটিভ মার্কিং আছে, 0.25 করে নেগেটিভ মার্কিং আছে। তাহলে বুঝতে পারো যে প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় তার কাট মার্কটা কিন্তু মোটামুটি কমে যায়। ঠিক আছে? তো গত বছর প্রশ্নটা আমরা বলতে পারি একটু স্ট্যান্ডার্ড লেভেলে, তার আগের বছরগুলো তো নাই। তার মানে এই বছর প্রশ্নটা কিন্তু গত বছরের আদলে, তার মানে কিছু স্ট্যান্ডার্ড প্রশ্নই তুমি পাবা এই বছরও। তো যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, তো এই বছর ভাই কাট মার্ক কি তাহলে 45-এর মধ্যে থাকবে কিনা? তো কাট মার্কটা ডিপেন্ড করে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং কতজন শিক্ষার্থী তোমার পাস করছে। তো দেখো গত বছর কিন্তু তেমন রেসপন্স আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খুব একটা পাই নাই, ঠিক আছে? কারণ গত বছর তোমার সার্কুলার দিয়ে দিল, তারপরে পরীক্ষা হয়ে গেল। তো অত বেশি হাইপটা আসলে ছিল না। তো এই বছর যেমনটা পাচ্ছি, স্টুডেন্টরা জানতেছে ঢাকা সেন্ট্রাল, দেখো এখনো কিন্তু তোমার সার্কুলারটা পাবলিশ হয়নি, তবুও কিন্তু অনেক শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল নিয়ে আসলে আহ চাচ্ছে। অলরেডি আমাদের এক্সাম ব্যাচেই তোমার 300+ শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গেছে। তার মানে বুঝো শিক্ষার্থীদের অনেকটা কিন্তু আগ্রহ আমরা পাচ্ছি ঢাকা সেন্ট্রাল নিয়ে এই বছর। তো দেখো আমাদের কাছে 300+ শিক্ষার্থী আছে, অন্যান্য প্ল্যাটফর্ম আছে সেগুলোতে তো অনেক শিক্ষার্থী আছে, তাই না? তো এই যে শিক্ষার্থীগুলোর যে আগ্রহটা, এটা কিন্তু এই বছর আমরা অনেক বেশি পাচ্ছি। তো যদি আগ্রহ বেশি হয়, তো দেখবা যে পরীক্ষার্থীর সংখ্যাও বেশি থাকবে। আর পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে কাটমার্কটা কিন্তু বেড়ে যাবে। কাটমার্ক বেড়ে বলতে যে খুব বেশি বাড়বে তা না। তুমি যদি 50 টার্গেট রাখো, ঠিক আছে, 50 মার্ক যদি টার্গেট রাখো, তো এই 50 মার্ক টার্গেট রাখলে তুমি কিন্তু এখানে সাবজেক্ট পাবা, ঠিক আছে, সাবজেক্ট পেয়ে যাবা। এখন ডিপেন্ড করতেছে আসলে তুমি যদি টপ সাবজেক্ট বা ভালো সাবজেক্টটা পেতে চাও, ঠিক আছে, যেমন কেমিস্ট্রি বা ফিজিক্স ম্যাথ, এই সাবজেক্টগুলো তুমি যদি পাইতে চাও, ভালো একটা সাবজেক্ট পাইতে চাও, কলেজে যদি ভালো পাইতে চাও, সেক্ষেত্রে তোমার মার্কটা বেশি লাগবে। ঠিক আছে? তো তুমি 50 রাখতে পারলে তোমার সাবজেক্ট চলে আসবে, মোটামুটি ভালোই সাবজেক্ট চলে আসে। এখন তুমি যদি টপ কলেজগুলোতে বা টপ সাবজেক্টগুলোতে পড়তে চাও, সেক্ষেত্রে তোমার মার্ক একটু বেশি লাগবে। ঠিক আছে? তো এত বেশি মার্ক লাগে না। তো তোমার দেখা যায় যে 60-এর মধ্যে অনেক সাবজেক্ট কিন্তু কভার হয়ে যায়। ঠিক আছে? এত বেশি মার্ক ওখানে উঠেও না। যদি কোশ্চেন একটু কঠিন করে ফেলে, তখন তো মার্কটা আরো বেশি কমে যায়। তার মানে তোমাকে পাস করতে হবে, এবং তোমার মিনিমাম তোমার টার্গেট রাখতে হবে 45 থেকে 50। 45 থেকে 50-এর মধ্যে তুমি যদি রাখতে পারো, তো তুমি অবশ্যই সাবজেক্ট পাবা। আর সিলেবাসের যে বিষয়টা বললাম, সেটা দেখো তোমার 95টা বা 90টা প্রশ্ন কিন্তু অলরেডি শর্ট সিলেবাস থেকে চলে আসছে। আর তোমার চান্স পেতে লাগছে 50। তার মানে কি দরকার ভাই, তুমি আবার অযথা প্যাশন নিতে কেন যাবা? তো তুমি যদি পারো শর্ট সিলেবাসটাই ভালো করে পড়ো, কারণ শর্ট সিলেবাস থেকেই তুমি 90%+ প্রশ্ন কমন পাচ্ছ। তাহলে তোমার এখানে কি হবে, সিলেবাসের ক্ষেত্রে ফুল সিলেবাসের দিকে যাওয়ার দরকার নেই। যদিও পড়তে চাও, তাহলে ফিজিক্স পার্টটা আর বায়োলজি পার্টটা মোটামুটি দেখতে পারো, ঠিক আছে, শর্টে বাইরে চ্যাপ্টারগুলো, বিশেষ করে তোমার ফিজিক্সের তরঙ্গ চ্যাপ্টারটা দেখো। প্রথম পত্রের যদি আমরা দেখি শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসা, সেক্ষেত্রে তরঙ্গ, জ্যামিতিক আলোক বিজ্ঞান। আর এদিক থেকে আমাদের বায়োলজি যে পার্টটা যদি দেখি, তো এখান থেকে তোমার যে প্রশ্নটা আসে সেটা আমাদের দেখো হরমোন রিলেটেড প্রশ্নগুলো, তারপর মস্তিষ্কের গঠন, এই পার্টটা থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে? হরমোন, মস্তিষ্কের গঠন, এখান থেকে প্রশ্ন আসবে। আর তুমি ম্যাথ পার্টটা থেকে তোমার যে ফাংশনের ম্যাথ, ঠিক আছে, ফাংশন, এই ফাংশন থেকে কিন্তু প্রশ্ন আসবে, মাস্ট প্রশ্ন আসবে, ফাংশন থেকে মাস্ট প্রশ্ন আসে। তো এই কটা চ্যাপ্টার তুমি শর্টের বাইরে পড়তে পারো যদি পড়তে চাও। বাট ইভেন তুমি যদি টপ করতে চাও, যদি তোমার পজিশন 1 থেকে 10-এর মধ্যে রাখতে চাও, তবুও তুমি কিন্তু শর্ট সিলেবাসটা ভালো করে পড়লে এখানে কভার হয়ে যাবে। ঠিক আছে? তো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই ছোট্ট। তো তোমরা যারা ঢাকা সেন্ট্রালকে টার্গেট করতেছো, তো তোমাদের জন্য কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম ব্যাচ 2.0, অর্থাৎ গত বছর আমাদের এক্সাম ব্যাচ ছিল। ইনশাআল্লাহ ওখান থেকে খুব ভালো একটা রেসপন্স আমরা পাইছি, তো আলহামদুলিল্লাহ। তো এই বছর আমরা পাচ্ছি তোমাদের কাছে ভালো একটা রেসপন্স। তো এখানে আমাদের মোটামুটি অনেকগুলো এক্সাম অলরেডি হয়ে গেছে। তো এটা কিন্তু 18 এপ্রিল থেকে শুরু হয়েছে। তো শুরু হয়েছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ যতগুলো এক্সাম হয়েছে সবগুলো এক্সাম তুমি সিরিয়ালি ওয়েবসাইটে সাজানো আছে আমাদের এক্সামগুলো।
তো ওয়েবসাইটে ঢুকে তুমি প্রথম থেকে এক্সামগুলো দিতে পারবা। সাপোজ তুমি আজকে পড়াশোনা যে অধ্যায় পড়তেছো তুমি তোমার মতো করে এক্সামগুলো দিতে পারবা। এবং এখানে তোমার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো থাকতেছে, ঠিক আছে, কিউবি সলভ ক্লাসগুলো থাকতেছে। বিশেষ করে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ 3টা সাবজেক্টের উপরে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস থাকতেছে অধ্যায় ভিত্তিক। তো যখন যেই অধ্যায় আর কি পরীক্ষা হয় সেটা আমরা দিয়ে থাকি। তো তুমি ওই চ্যাপ্টারগুলোও কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দিতে পারছো। এছাড়া প্রশ্ন ব্যাংক পিডিএফ, ভার্সিটি কয়ের পিডিএফটা এবং ঢাকা সেন্ট্রালের কোশ্চেন ব্যাংকের পিডিএফটাও আমরা অলরেডি দিয়ে রাখছি। তো ঢাকা সেন্ট্রালের জন্য আলটিমেটলি যা লাগতেছে সেগুলো আমরা দিচ্ছি। এছাড়া তোমার এক্সামের আগ মুহূর্তে আমরা ম্যারাথন ক্লাসগুলো হবে, যখন আমাদের অধ্যায় ভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো হয়ে যাবে, দেন আমরা ম্যারাথন ক্লাসগুলো নিব, ঠিক আছে। তো এটা তোমার শেষ মুহূর্তে রিভিশন দিতে অনেক বেশি হেল্প করবে। তো যারা ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দিবা তাদের জন্য অল্প টাকাতে সেটা একটা সাপোর্ট তুমি পাবা, কারণ এখানে অধ্যায় ভিত্তিক এক্সামগুলো পাচ্ছ, পেপার ফাইনাল এক্সাম পাবা, সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা, এরপরে ফাইনাল মডেল টেস্ট ঢাকা সেন্ট্রালে যেমন প্যাটার্নে হয়ে থাকে সেই আলাদা তুমি মডেল টেস্টগুলো দিতে পারবো। প্রচুর এক্সাম তুমি পাচ্ছ, ক্লাসও তুমি অনেকগুলো পাচ্ছ, এবং ম্যারাথন ক্লাসগুলো তো থাকছে, প্রশ্ন ব্যাংক পিডিএফ পাচ্ছ। অর্থাৎ যা কিছু লাগতেছে ঢাকা সেন্ট্রালের জন্য আমরা কিন্তু একটা কোর্সে মাত্র 250 টাকাতে তোমাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো যারা আসলে ভর্তি হবা তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, অথবা কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে রাখছি, সেখান থেকে নাম্বার দেখে তুমি একটু আমাদের দ্রুত করে নক দাও, তাহলে আমরা প্রসেসটা তোমাদের জানাই দেবো। ওকে। আর ওভারঅল যদি সামারি করি তাহলে তুমি কি করবা, এখানে হচ্ছে শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো, আর কাট মার্কটা তুমি 45 থেকে 50 এর মধ্যে রাখলে তুমি অবশ্যই একটা সাবজেক্ট পাবা, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।